গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকের তারিখ এপ্রিল 13 আর সোলো রাইডে বেরিয়ে পড়েছি। একঘেয়ে জীবন, পাহাড়ের মধ্যে এলে পরে একটু মনটা ভালো লাগতো। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, জায়গাটা বেশ সুন্দর লাগলো। আর তার সাথে এইখান থেকে শিলিগুড়ির ভিউটা কেমন আসে সেটা আপনাদের সাথে শেয়ার করছি দর্শক বন্ধুরা। অ্যাজ ইউজুয়াল এইবারও নৌকাঘাট মোড় এর আগে 3 মোড়, ওখান থেকে আমার জার্নি স্টার্ট হচ্ছে। ওয়েদার ক্লাউডি, সানডে মর্নিং, ট্রাফিক একদমই নেই রাস্তাতে, তো কিছুটা হলেও গুড সাইন। কারণ রাস্তায় ট্রাফিকটা হলে পরে একদমই গাড়ি চালানো আজকাল বহুত বড় রেসপন্সিবিলিটি হয়ে গেছে। এখন অবধি প্ল্যান করিনি সত্যি বলতে কতটা দূর যেতে পারবো, কি অ্যাকমপ্লিশ করতে পারবো। এটা সম্পূর্ণভাবে একটি আনপ্ল্যান ট্রিপ। আর ডেস্টিনেশন দেখা যাক। ব্যাক অফ মাই মাইন্ড প্ল্যান করছি কি কার্শিয়ং অবধি যদি যেতে পারি তো কার্শিয়ং টার্গেট করে এগিয়ে যাই। কার্শিয়ংটা অনেকটাই লোকাল, অ্যারাউন্ড 40-45 কিলোমিটার্স পড়বে আমার শিলিগুড়ি থেকে। ইট উইল টেক রাফলি 1.5 আওয়ার্স যদি ট্রাফিক হিলে কম থাকে তো। কার্শিয়ংটা এই ফাঁকে একটু ঘুরে আসা যায়। বাকি রাস্তাঘাট যেমন দেখতে পাচ্ছ পুরোপুরি শুনশান, জনশূন্য। এই সময়টা নর্মালি এমনি থাকে, উইকডেজেও থাকে, বাট উইকডেজে স্কুল বাসেসের বেশি সংখ্যা থাকে। এই সেই মহানন্দা ব্রিজ। রাস্তাঘাটে জল জমে আছে, তার কারণটা হচ্ছে হঠাৎ করে 1-2 ঘন্টা আগে বেশ রমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এশিয়ান হাইওয়ে 2তেই এখন আমি আছি এবং এই রাস্তা ধরে আমি এগিয়ে যাব। মেডিকেল কলেজ পার করে এগিয়ে যাব আমি শিব মন্দির মোড় অবধি। সেখান থেকে আমাকে রাইট টার্ন নিয়ে যেতে হবে খাপরাইল মোড়। বাকি রাস্তা বলতে ফাস্ট ফরওয়ার্ড টু সুকনা মিলিটারি স্টেশনের রাস্তা। এখানটা থেকেই অলরেডি ক্লাউডি থাকাকালেও আমি কিন্তু কার্শিয়ংয়ের টিভি টাওয়ারটা লোকেট করতে পেরেছি। ক্যামেরায় অতটা স্পষ্ট আসছে না, যখন আসবে তখন আবার নিশ্চয়ই দেখাবো। আমি জুম করে একবার দেখানোর চেষ্টা করব যে প্লেনস থেকে কেমন লাগে। এই সিনারিটাতে যদি দেখানো যায়, দেয়ার ইউ সি টিভি টাওয়ার কার্শিয়ং। যদিও কার্শিয়ং যাওয়ার জন্য ম্যাক্সিমাম ভেহিকেলস ইউজ করে রোহিণী রোড, আমি আজকে অ্যাপ্রোচ করছি মিডিকের রাস্তাটা ধরে। বৃষ্টি হওয়াতে চারিদিকে গ্রিনারিটা আরও ফ্রেশ হয়ে ফুটে উঠেছে। মাঝখান দিয়ে একটা সোজা বলা চলে না ঠিক, পাহাড়ের রাস্তা যেমন হয় আঁকা বাঁকা, এবং দুধারেই চা বাগান এবং গ্রিনারিতে ভর্তি কিছু গাছপালা। এত সুন্দর লাগছিল, তার মধ্যে ওয়েদারটা এত ভালো ছিল কি কোনো সানি ব্যাপারও ছিল না, বিশেষ গরম লাগছিল না, একটা মিহি ঠান্ডা হাওয়াও বইছিল চারিদিকে। পাহাড়ে যাব আর চা বাগান দেখবো না তা কি হয়? দারুণ সিনারি দেখছিলাম বস। এই রাস্তাটাতে এত কম ট্রাফিক, তার কারণটা হচ্ছে চড়াইটা বহুত খাড়া। বাইক স্পেশালি যে বাইকই নিয়ে যাও না কেন, 150cc-র উপরে বাইকগুলো আস্তে আস্তে ভারীর দিকে যেতে থাকে। আমার ছিল মিটিওর 350 সুপারনোভা। এরও ভাই 1 নম্বর গিয়ারে অ্যাক্সেলারেশন দিতে অসুবিধাই হচ্ছিল। আগে রাস্তাটা দেখাবো কেমন খাড়া রাস্তা। ঘরের থেকে বেরিয়েছি, হাফ রাস্তা প্রায় কমপ্লিট, 20-25 কিলোমিটার্স কমপ্লিট, আর আরও 20 কিলোমিটার্স মতন যাত্রা বাকি আছে। এইটাই একটু চ্যালেঞ্জিং হবে আমার কাছে। ভিডিওর শুরুতে যে অংশটি তোমরা দেখলে সেটা এখনও পৌঁছতে আরও 5-10 কিলোমিটার্স বাকি। এখনই বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি বেশ, রাস্তাটাতে চড়তে গেলে কিন্তু বাইকেরও বেগ পেতে হচ্ছে। আর ডাউনওয়ার্ডস লোকে এখানে প্রচুর ট্রাফিক আছে, কিন্তু আপওয়ার্ডসে একদমই কম। এই একটা বোলেরো দেখতে পাচ্ছি, এই বোলেরো যে আমি এর পিছনে লাগলাম এইভাবেই যেতে থাকবো। তার মধ্যে আরেকটা বিষয় হলো এখানে রাস্তাগুলো বেশ সরু সরু।
রাস্তাটা একদমই জনশূন্য এবং প্রথমবার এসছি, সেই কারণে বোলেরোর পিছু করে করে আমি এগিয়ে গেলাম এতটা রাস্তা। বস রাস্তা দারুণ খারাপ। এইখানে আমি ভিডিওটা স্পিড আপ করেছি বিকজ এইটুকুন ক্রস করতে আমার অনেকটা সময় লেগেছে। আর বিশেষ করে ডান দিকে এখন একটা সিনারি আমি দেখতে পাচ্ছি, এখান থেকে অলমোস্ট পুরো শিলিগুড়ির যে ল্যান্ডস্কেপটা সেটা কি সুন্দর দেখাচ্ছিল, তোমাদের একবার শেয়ার করে দেখাই। আমি এই যে কার্ভটাতে দাঁড়িয়ে আছি, এটা দেখলে তোমরা আশা করি অনুমান করতে পারবে যে কেমন খাড়া চড়াই আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে দিস লোকেশন ইজ অন দ্য ওয়ে টু কার্শিয়ং। এই রাস্তাটা সেই ন্যাশনাল হাইওয়ে নয়, এটা অন্য একটা রুট যেটার লোকেশনটা আমি শেয়ার করে দেবো, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। চলা যাক এবারে বাকি রাস্তা মেকআপ করার পালা। জার্নিটা আবার রিজিউম করি। বাইক টানতেই মুশকিল হয়ে যায় বস। চলো জয় বজরংবলী, আমাকে পার করে দাও বজরংবলী। স্টার্টিং হিয়ার অলমোস্ট 90% জার্নিটাতে আমার অ্যাভারেজ স্পিড 20-এরও কম ছিল। অ্যান্ড এই লেফট সাইডের বাঁকটা খালি একবার দেখো বস, কেমন টার্ন, আমাকে লিটারালি পা নামিয়ে নামিয়ে চলতে হচ্ছিল। এক তো বাইকের লোড, উপর থেকে পাহাড়ও খাড়া, চ্যালেঞ্জিং। পাহাড়ের আবার ড্রাইভিং কোড আছে বস, রাস্তা যদি একটু অসচেতন হলো তো গেল। এখানে রাস্তা এমনিতেই সরু, এদিকে আবার দুইজন। ও বাবা, রাস্তার সাইড দে বাবা, কী করে যাবো রে ভাই। পাহাড়ে ব্লাইন্ড কার্ভসগুলোতে যেখানে দেখা যায় না অপোজিট সাইড থেকে গাড়ি কিছু অ্যাপ্রোচ করছে কিনা, অলওয়েজ অ্যাপ্লাই ইউর হর্ন, নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। রিস্ক নিয়ে লাভ নেই, একটা হর্ন করলে পরে কিছুটা হলেও অপোজিট সাইড থেকে যদি কেউ অ্যাপ্রোচ করে তো হি অর শি গেটস অ্যাওয়্যার কি ওখানে ভেহিকুলার মুভমেন্ট হচ্ছে বা কিছু। সোলো রাইড করাটা যতটাই কিউরিয়াসনেস থেকে আসে ততটাই বোরিংও লাগে। নর্মালি এমনি সোলো রাইড তো আমি করি না, আর এখন তো মানে এতটা অবধি আসার পরের থেকে মাইন্ডটাও একটু উসখুস করছে, কতক্ষণে পৌঁছাবো বস। পাহাড়ের রাস্তা তো বলে 5 কিলোমিটার যেতে লাগে 15 কিলোমিটারের সমান। আরে বস, এ আবার কে? হ্যাঁ ভাই, কি হলো রে? এ কি বলা কওয়া নেই তো, গাড়ি তো বসে গেল। যাই হোক, ভদ্রলোক তো মনে হলো না।
কিন্তু বিপদে পড়েছে। বেশ নেশা বেশা করে উঠে বসলো গাড়িতে, এখনও অবধি তো কষ্ট করে গাড়িটা টানছিল সিঙ্গেল রাইডে। এবার দেখেছে পিছনে কেউ নেই, গাড়ি ফাঁকা আছে, তো বলছে কার্শিয়ং নামিয়ে দিতে। একটা আমি ভাই বাঙালি, বলতে হয় অসুবিধা করে নেপালি। দেখা যাক, পিছনে আবার ব্যাগের মধ্যে ভ্যালুয়েবলসও আছে। আরে ভগবানের নাম নিয়ে দেখি গিয়ে কি হয়। ওকে বলছে কার্শিয়ংয়ে নামাতে, আমি তো কার্শিয়ংয়ের আগেই নেমে যাব। দেখি এবারে। এই সমস্ত রাস্তাতে ডাবল ক্যারি তো আমি একদম বলবো না করতে, এ তো বহুত চ্যালেঞ্জিং হয়ে গেল। গাড়ির অবস্থা আর সাউন্ড শুনে তো আমার নিজেকে ভয় লাগছে যে ডিসিশনটা ঠিক হলো কি না। এখন একে মাঝ রাস্তায় নামিয়ে দিই কী করে, একটা বিপদের হবে। বেচারা সাহায্য চাইবে যখন। তাও একদিক থেকে ঠিক হলো। কিছুটা নিচে যখন আমি ছিলাম, ওই সিনারিটা ক্যাপচার করার আগে অবধি আমার আগে একটা টাটা সুমো গোল্ড হোয়াইট কালারের ছিল, এবার এখন একটা আবার টাটা সুমো দেখতে পাচ্ছি আমার সামনে মারুন কালারের। এটারই পিছন পিছন মনে হচ্ছে এখন চলতে হবে, কারণ আমার পিছনে যে বসেছে আমার তাকেও ঠিক ভরসাযোগ্য মনে তো হচ্ছে না। হাত পাত সব কাটা, ব্যান্ডেজ করা, বলছে ট্রিটমেন্ট করাতে যাবে। এখন এই গাড়িটাই আমার সাহারা, যদি কোনো অসুবিধা হয় তো হাঁক ডাক করলে কাউকে তো পাবো। বেটা এই রাস্তায় একদমই ট্রাফিক নেই, নগণ্য। এই রাস্তাটাও বলা চলে জঘন্য। এবার সোজা ভিডিওটা করব একদম ডেস্টিনেশনে পৌঁছে। দেখা যাক, গাড়িতে জবাব দিয়ে দিচ্ছে। বন্ধুরা, আজকের মতন এই আমার সেই ডেস্টিনেশন, ককরেন প্যালেস, নেমড আফটার জন ককরেন। আর এখান থেকে একবার ভিউটা দেখো খালি। ঘড়িতে যাচ্ছে এখন সকাল 10টা, আর ফাইনালি কার্শিয়ংয়ের আউটস্কার্টসে আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন, দ্য ককরেন প্যালেসে। এইটা পিছনে যে হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই সেই বিল্ডিং। অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড লেজেন্ডারি মোটরস শিলিগুড়ির তরফ থেকে একটা রাইড অর্গানাইজ করা হয়েছিল, পসিবলি রিপাবলিক ডেতে। আর ওই সময়টা আমি অ্যাটেন্ড করতে পারিনি, ওয়িং টু মাই মেডিকেল কন্ডিশনস। ফাইনালি সোলো রাইডে এটাই আমার ডেস্টিনেশন হলো। পিছনে আমার থাকা হারা বাইক, আর আমি এখন এখানে একটু রিফ্রেশমেন্টস করে তারপর বাকিটা দেখছি কোথায় যাই। ককরেন প্যালেসের রুফটপ একটা ব্যবস্থা আছে, এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে। This is the inside of Cochrane Palace, Karshiong. ফরএভার ট্রুথ, পাহাড়ের ওয়েদার বহুত আনসার্টেন, যখন তখন যেমন খুশি তেমন নিজের ওয়েদার চালিয়ে যাচ্ছে পাহাড়ে। কার্শিয়াং টাউনে কিছুটা ঘোরাঘুরি করে এসে নিচের দিকে নামার সময়, রোহিণী অ্যাপ্রোচ করার সময় কার্শিয়াং শহরের কিছু ল্যান্ডস্কেপ অ্যান্ড আই লাভ কার্শিয়াংয়ের সেই ভিউ পয়েন্ট। রাস্তাগুলো দেখো জিগজ্যাগ, কত সুন্দর লাগছে। ওদিকে মহানন্দা নদীও দেখা যাচ্ছে, শিলিগুড়ির প্লেইন্সটাও দেখা যাচ্ছে। দারুণ সানি ওয়েদার থাকলে পরে এমনি ভিউজগুলো দেখা যায়। অসাম এক্সপিরিয়েন্স হয় বস। এবার তোমরা শেয়ার করো বন্ধুরা, তোমাদের এই ব্লগটি কেমন লাগলো। আমি খুব একটা প্রফেশনালি এসব করতে পারি না, তবুও চেষ্টা করি নিজের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।